এবার পৃথক কোচবিহারের দাবি জানিয়ে বিজেপির অস্বস্তি আরও বাড়ালেন অনন্ত মহারাজ। সুকান্ত মজুমদারের মতের সঙ্গে একেবারেই সহমত নন বিজেপি সাংসদ। সুকান্ত মজুমদারের কথা শুনতেই বললেন, না না, ওর সঙ্গে মতের মিল হচ্ছে না, ও কি ভাবছে বুঝি না। এখানে কংগ্রেস বাম শাসন করে গেল, আর এখন তৃণমূল শাসন করছে। কিছু হয়েছে মাথামুন্ডু, কি চিন্তা করছে ওই জানে। এখন মিনিস্টার মানুষ। সুকান্ত মজুমদারকে একেবারে চাঁচা ছোলা ভাষায় জবাব অনন্ত মহারাজের। উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের সঙ্গে যুক্ত করা নিয়ে সরকারের কাছে আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তা নিয়ে রাজ্যের শাসক দল সরব হয়েছে। তবে সুকান্ত মজুমদারের এই দাবির বিরোধিতা করে সরাসরি আলাদা রাজ্যের দাবি তুললেন তাঁরই দলের সাংসদ অনন্ত মহারাজ। তিনি বর্তমানে দিল্লিতে রয়েছেন, তাই আমাদের আজ তাক বাংলার প্রতিনিধি তাকে ফোন করেছিলেন এই বিষয়ে তার কি প্রতিক্রিয়া তা জানার জন্য। আর তিনি তার প্রতিক্রিয়ায় যা জানিয়েছেন তাতে এটা পরিষ্কার যে তিনি কোনো মতেই সুকান্ত মজুমদারের দাবির সঙ্গে একমত নন, আর তাতে চাপে পড়ে গিয়েছে বিজেপি। অনন্ত মহারাজ ফোনে সরাসরি বলেন যে না না, ওর সঙ্গে মতের মিল হচ্ছে না, ও কি ভাবছে বুঝি না। এখানে কংগ্রেস বাম শাসন করে গেল, আর এখন তৃণমূল শাসন করছে। কিছু হয়েছে মাথামুন্ডু, কি চিন্তা করছে ওই জানে। তিনি ঠিক কি কি বলেছেন চলুন শুনে নিই। ব্রিটিশ অ্যামালগামেশন অ্যাক্ট 1930 যেটা অ্যামালগামেশন অ্যাক্ট আছে, সেটা দিয়া ওই পশ্চিমবঙ্গের সাথে মার্চ করে দিয়েছে। বলছে যে গভর্নর অ্যাক্ট, কিন্তু 1935 যে অ্যাক্টটার কথা যে বলছে, এই অ্যাক্টটা 1939 সনে সেকেন্ড বিশ্বযুদ্ধের সময় ফাইনালি অ্যাবন্ডন করে দিয়েছিল ব্রিটিশ পার্লামেন্ট। আইনটা খারিজ করে দিয়েছে। যদি আইনে না থাকে সেইটা দেওয়া গভর্নর অ্যাক্ট কি করে হয়? গভর্নর কি করে কার্য করে? আইন না থাকে গভর্নর কি করে করবে? এটা ইলিগাল হয়েছে। সেক্ষেত্রে কেন্দ্র সরকার মহারাজ কবে স্বীকৃতি দিতে পারে? হ্যাঁ, এই স্বীকৃতিটা কবে দিতে পারে বলে আপনার কাছে মানে কোনটা মানে এই যে কোচবিহার আলাদা রাজ্য করাতে পারে, এই যে ডিমান্ড কেন্দ্র সরকার? হ্যাঁ, এখন কথা কবে করবে কি করবে সেটা তো গভর্নমেন্ট ইন্টেনশন। আমি কি করে বলবো? হ্যাঁ, গভর্নমেন্টকে এখানকার জনতা বারবার বলতেছে, সেই কথাগুলো আমি বলতেছি। হ্যাঁ, এখানকার জনতা যা বলছে সেটাই আমি বলতেছি। এবং সুকান্ত মজুমদার যে কথাটা বলেছে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করা উত্তরবঙ্গকে, এই বিষয়টা নিয়ে আপনার একটা প্রতিক্রিয়া দেবেন, কি ভাবছেন আপনি? না, উত্তর পূর্বর সঙ্গে আমাদের সঙ্গে গভর্নমেন্টের ভারত সরকারের কমিটমেন্ট আছে। হ্যাঁ, আমাদের সঙ্গে কমিটমেন্ট আগে আছে, কমিট করা আছে। তখন বলা আছে আমাদের আমরা যে আগে মানে সি ক্যাটাগরি স্টেট চেয়েছিলাম, তখন আমাদের বুঝেছিল এটা এভলিউশন হয়ে গেছে। এখন ফরমেশন আছে স্টেট আর ইউনিয়ন টেরিটরি, এই দুটোর মধ্যে আপনাকে আবার ডিমান্ড করতে বলছে। আমরা বলছি স্টেট দেন, স্টেটটা দিয়ে নেন। বলছে স্টেটটা না নিয়ে আপনার ইউনিয়ন টেরিটরি নেন। হ্যাঁ, যেহেতু গভর্নমেন্টের কথা আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্ট আপনার ওখানে ইয়ে করবে, ইনভেস্টমেন্ট করবে এবং আপনাদের ফান্ড বেশি যাবে। এখানকার লোক সেটা মেনে নিয়েছে, তো ঠিক আছে ইউনিয়ন টেরিটরি বানিয়ে নেন। এটাই তো কথা। ঠিক আছে, মানে সুকান্ত মজুমদারের মতামতের সঙ্গে আপনি একমত? আর ওটা গভর্নমেন্ট বলেছে, কুচবিহারকে গ্রেটার কুচবিহারকে ইউনিয়ন টেরিটরি, পুরো উত্তরবঙ্গ হচ্ছে ইউনিয়ন টেরিটরি করে এইটা আবার নর্থ ইস্ট জোনের সঙ্গে সামিল করবে। হ্যাঁ, এটা তো কথা গভর্নমেন্ট কমিটমেন্ট আছে, এটা করার জন্য আমরা বলতেছি। আর সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীকে যে চিঠি দিয়েছে, হ্যাঁ, যে আমরা পশ্চিমবঙ্গের সঙ্গে থাকবো, পশ্চিমবঙ্গের সাথে থেকে উত্তরবঙ্গটাকে নর্থ ইস্ট জোনের সাথে ডেভেলপমেন্ট চাচ্ছে। পুরোপুরি আলাদা রাজ্য আর কি, তাই তো? হ্যাঁ, আমরা আলাদা রাজ্য চাচ্ছি। তাহলে তো সুকান্ত মজুমদারের সঙ্গে আপনার মতের মিল হচ্ছে না, তাই তো এই ইস্যুতে? না, ওর সঙ্গে মতের মিল হচ্ছে না। কি ভাবছি আমি বুঝি না। ঠিক আছে, আরে ভাই, এখানে তো কংগ্রেস শাসন করে গেল,
লেফট ফ্রন্ট শাসন করে গেল, এখন তৃণমূল শাসন করে গেল, কিছু হয়েছে মাথামুন্ড? আবার যে কোন কোন চিন্তা করতেছে ও জানে। এখন মিনিস্টার মানুষ, হ্যাঁ, আপনি এখন একদম পৃথক রাজ্যই চাচ্ছেন আর কি, তাই তো? হ্যাঁ, পৃথক রাজ্য করে নর্থ ইস্ট জনের সঙ্গে সামিল করতে হবে। ঠিক 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 ঠিক। তাহলে তো ওখানকার মানুষের ডেভেলপ হবে। এইটা আমাদের জানতে হবে। আমরা তো আর অন্ধ নই, হ্যাঁ, আমরা মাথা খারাপ নই। অন্যদিকে সুকান্ত মজুমদার তিনি বলেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি দেখা করেছি, দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি যাতে উত্তরবঙ্গের সঙ্গে উত্তর পূর্ব ভারতের কি কি মিল আছে এবং সেজন্য উত্তরবঙ্গকে উত্তর পূর্ব অন্তর্ভুক্ত করা যেতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী সেই প্রস্তাব বিবেচনা করে দেখবেন। সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গে সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। অতীতে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি করেছিলেন বিজেপির নেতারা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবি তুলেছিলেন তিনি। উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবি তুলেছিলেন গ্রেটার কোচবিহারের নেতা তথা বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজও। এবার সেই প্রস্তাব খোদ প্রধানমন্ত্রীকে দিলেন সুকান্ত, যা ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। উত্তরবঙ্গকে বঞ্চনা করা হয় বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে প্রায়শই অভিযোগ করে থাকে বিজেপি। এই প্রেক্ষাপটে সুকান্তের এহেন মন্তব্যের পাল্টা অনন্ত মহারাজের মন্তব্য রাজনৈতিক দিক থেকে আলাদা তাৎপর্য পেয়েছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। তবে যে মত সামনে এসেছে তা নিয়ে কিন্তু এই মুহূর্তে রাজ্য রাজনীতি যথেষ্ট উত্তপ্ত হয়েছে তা কিন্তু বলাই যায়, কারণ অনন্ত মহারাজের সঙ্গে কথা বলা হয়েছিল, আমাদের কলিগ কথা বলেছিলেন এবং সেখান থেকেই কিন্তু একাধিক মন্তব্য স্পষ্ট হয়েছে, একাধিক মন্তব্য সামনে এসেছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।